নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা যেটা আলোচনা করব, অনেক সময় মহিলারা বলেন যে সহবাসের সময় বা তারপরে ব্লিডিং হচ্ছে, রক্তপাত হচ্ছে, তার কারণ কি প্রতিকার। সহবাসের সময় বা পরে যদি রক্তপাত হয়, এই জিনিসটাকে খুব সিরিয়াসলি দেখা উচিত। কি কারণে হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। কি কারণে হতে পারে? অনেক সময় কোনো ইনফেকশনের কারণে হতে পারে, অনেক সময় কোনো আঘাত লেগেছে অর্থাৎ ইনজুরির কারণে হতে পারে, অনেক সময় সার্ভিক্স অর্থাৎ ইউটেরাসের যে মুখ, সেখানে ইরোশন বা ইক্ট্রোপিয়ন বলে একটা জিনিস, অর্থাৎ সার্ভিক্সের মুখটা বাইরের দিকে বেরিয়ে আসে, তার কারণে হয়। কিন্তু মনে রাখতে হবে, ইরোশন বা ইক্ট্রোপিয়নটা কিন্তু ক্যান্সার নয়, সেটা ট্রিটমেন্ট করা যায়। কখনো কখনো সেটা পলিপের কারণে হতে পারে, অর্থাৎ ইউটেরাসের বা সার্ভিক্সের পলিপ বা ফাইব্রয়েড আছে, তার কারণে হতে পারে। রেয়ারলি এটার কারণ হচ্ছে কোনো ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, তার কারণে হতে পারে। তাছাড়া যারা বয়স্ক মহিলা, যাদের মেনোপজ হয়ে গেছে, তাদের ভেজাইনাল ড্রাইনেসের কারণে অনেক সময় ব্লিডিং হতে পারে। কাজে যদি ব্লিডিং হয়ে থাকে, আমরা কি করি? আমরা সেই মহিলার হিস্ট্রি নিই, ভালো করে এক্সামিন করতে হবে কেন হচ্ছে ব্লিডিং সেটা দেখার জন্য। কখনো কখনো প্যাপসমিয়ার বা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয়। কি কারণ পাওয়া যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে সলিউশন। যদি এটা ভেজাইনাল ড্রাইনেসের কারণে হতে পারে, তাহলে আমরা বলি ফোরপ্লেতে টাইম দেওয়া বা কোনো লুব্রিকেন্ট ইউজ করা, তার কারণ মাধ্যমে এটা সমাধান করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, বেশিরভাগ লুব্রিকেন্ট কিন্তু স্পার্মকে ড্যামেজ করে। কাজে যদি লুব্রিকেন্ট ইউজ করেন, আপনি প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন কিনা সেটা চিন্তা করে তারপর লুব্রিকেন্ট ইউজ করতে পারেন। যদি এটা কোনো ইনজুরির কারণে হতে পারে, সেটা কিন্তু কখনো কখনো অপারেশন করে ঠিক করার দরকার হতে পারে। যদি এটা সার্ভিক্সে, যেটা বললেন এক্ট্রোপিয়ন বা ইরোশনের কারণে হতে পারে, তাহলে সার্ভিক্সের যে যায় অর্থাৎ ইউটেরাসের মুখে বিশেষ ধরনের কারেন্ট দিয়ে সেটা পুড়িয়ে দেবে, সেটা ঠিক করা যেতে পারে। যদি সেটা ফাইব্রয়েড বা পলিপের কারণে হতে পারে, তাহলে সেটা অপারেশন করে রিমুভ করা যায়। যদি মেনোপজের কারণে হতে পারে, তাহলে হরমোন থেরাপি দিয়ে সেটা ঠিক করা যায়। ওই যে বললাম, রিয়ালি এটা ক্যান্সারের কারণে হতে পারে। যদি ক্যান্সারের কারণে হয়, তাহলে কিন্তু সেটা আমাদের ঠিকমতো ট্রিটমেন্ট করে তার সলিউশন করতে হবে। অতএব যদি আপনার ব্লিডিং হয়ে থাকে ইন্টারকোর্সের সময়, তাহলে জিনিসটাকে অবহেলা করবেন না, এটাকে সিরিয়াসলি নিতে হবে। এর অবশ্যই সলিউশন আছে, ডাক্তারের সাথে কথা বলে নেবে পারে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।